আজকে আমি এসেছি কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলাতে, আর এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের একটি অনেক বড় মেলা। আর আমি আজ তোমাদের এই মেলাটা ঘুরে দেখাবো, আর তার সাথে পাবলিকের দেওয়া কিছু আমি ডিআরও কমপ্লিট করি। তার আগে আমি চলে যাই মদনমোহন মন্দিরের সামনে, যাকে ঘিরে এই পুরো মেলাটি হয়ে থাকে। মন্দিরে ঢোকার আগে আমাদের পারমিশন নিয়ে নিতে হবে ভিতরে কি ক্যামেরা এলাও আছে কি নেই। স্যার বলছেন ভিতরে ক্যামেরা এলাও আছে? হ্যাঁ আছে এলাও। পারমিশন পাওয়ার পর আমরা সোজা চলে যাই মন্দিরের ভেতরে, আর এটা হচ্ছে সেই রাস যেটা কিনা ঘোরানো হয়। এটা হচ্ছে সেই আমাদের রাস যেটাকে ঘিরেই এত বড় একটা মেলা হয়। আর ওদিকে আছে মন্দির, সেটা আমি দেখাবো। আর এটা দেখো, এটা হচ্ছে সেই রাস যেটা এখন আমি ঘোরাবো। লেটস এটা ঘোরাই। চলো, ফাইনালি রাস ঘোরানো এখন আমার শেষ। এখন আমরা যাব সেই মন্দিরের সামনে। তো চলো। মন্দিরে যাওয়ার আগে আমি চলে যাই প্রদর্শনী স্থানে, যেখানে কোচবিহার এলাকার ক্ষুদে শিল্পীরা তাদের দক্ষতার প্রদর্শন করেছে, অঙ্কন করেছে। এখানকার একটু দূরে তাদের প্রতিভাগুলো এখানে ফুটিয়ে তুলেছে মেনলি। আর এদিকে ভেতরে হচ্ছে এখানে পুরো এই মদনমোহন বাড়ি এটা বানিয়েছে, ইন্ডিয়া গেট, সব মোটামুটি সবই করেছে সবাই মিলে। ভালোই কষ্ট করেছে অনেক, চন্দ্রয়ান, নাসা। তারপর আমি যাই মন্দির দর্শনে। আর এই যে শ্রীকৃষ্ণের মূর্তিটা, এটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। ঠাকুরকে প্রণাম করার পর আমরা চলে যাই সোজা মেলার মাঠে, যেটা কিনা মন্দির থেকে একটু দূরে। মেলা ঘোরার পর শুরু করে দিই মানুষের কাছে ডেয়ার চাওয়া। মেন কথা, এখন একটা ডেয়ার করবো ভাবছি, কিন্তু ডেয়ার করার মতো লোকেশন আর যার কাছে ডেয়ার চাইবো তাকে পাচ্ছি না। আর এরকম পাবলিক ভিডিও আমার কাছে প্রথম, তাই প্রথমে একটু লজ্জা পাওয়ার পর সাহস করে ডিয়ার চেয়েই ফেলি। বলছিলাম, তোমরা কি আমাকে কোনো একটা ডেয়ার দিতে পারবে যেটা আমি এই মেলাতে করতে পারবো? উইদাউট যে কোনো একটা ডেয়ার, নর্মাল হতে পারে। ডিয়ার চাওয়ার পর আর ক্যামেরা দেখে তারাও একটু লজ্জা পেয়েছিল প্রথমে, বাট পরে সব ঠিক হয়ে গেছে। এখন তো নেই আমাদের কাছে কোনো ডেয়ার। আমার কাছে তোমরা আমাকে এটা এমন একটা টাস্ক দাও যেটা আমি এই মেলাতে করতে পারবো, আর তাতে কোনো টাকা পয়সা ইনভলভ থাকবে না। টাকার কথাটা কেন বলছি তোমরা একটু পরেই জানতে পারবে। কতজন আছো? আর কিছুক্ষণ ভাবার পর তারা আমাকে একটা এমন ডিয়ার দেয় যেটা আমি কোনো দিনও করিনি। লিটারালি তারা আমাকে পাবলিক প্লেসে ডান্স করতে বললো। তারপর আমিও আমার লজ্জা শরম সব মাথায় তুলে তাদের দেওয়া ডেয়ার কমপ্লিট করার পর আমি চলে যাই আমার সেকেন্ড ডেয়ার খুঁজতে। তোমরা কি চাও আমাকে ডেয়ার দিতে পারো? যে কোনো ডেয়ার হতে পারে, যে কোনো। ডান্সটা হয়ে গেছে, ডান্স ছাড়া যে কোনো একটা ডেয়ার হতে পারে। কিরকম? মানে এখানকার লোকের আর কি তোমার একটু আকর্ষণ হবে আর কি তোমার প্রতি, মানে কোনো ক্রেজি কিছু করতে হবে। এগুলো ডেয়ার আমার কাছে অনেক নতুন হলেও এই ডেয়ারটা আমার কাছে নতুন একদমই মনে হয়নি, কারণ এই ক্রেজি জিনিসগুলো করা আমার কাছে অনেক পছন্দের। সবাই মেলাতে গার্লফ্রেন্ড নিয়ে আসে, আর আমি একা একা মেলার মধ্যে আসতে হয় আমাকে। ছি, এরকম মেলা হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। কমপ্লিট। চলো, ডান ডান করো। আমার সাবস্ক্রাইব, সবাই এটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব প্লিজ। প্রথম ডিয়ার চাইতে যে লজ্জাটা পাচ্ছিলাম, সেটা কিন্তু এই দুটো ডিয়ার করার পর আমার ভিতর থেকে একটু সরতে শুরু করে, আর আমার ভিতরে আলাদাই এনার্জি কাজ করছিল। আর একটু খোঁজাখুঁজির পর আমরা পেয়ে যাই আমাদের থার্ড ডিয়ার। তোমরা কি ক্যামেরা কমফোর্টেবল?
মানে আমি র্যান্ডম প্লেসে যাচ্ছি, র্যান্ডম মানুষের কাছে, আর তাদের কাছে একটা ডিয়ার নিচ্ছি, যেটা আমি এই মেলাতে কমপ্লিট করবো, অ্যান্ড তার মধ্যে কোনো টাকা পয়সা ইনভলভ থাকবে না। তুমি যে কোনো একটা ডিয়ার দিতে পারো। তোমাকে দিতে লাগবে? হ্যাঁ, আমাকে দাও, আমি করবো। তুই বল যে যে কোনো একটা। ওই তোদের মধ্যে থেকে কিছু দেয়ার দিবি নাকি ও করবে? ও নিজে এসে যাইতেছে দেয়ার। যে কোনো একটা ডিয়ার। অনেক ডেয়ার তোমার দিচ্ছি, ওগুলো চার ওগুলো দেওয়া যাবে, ওগুলো ডেয়ার একটা ভদ্র ডেয়ার দিতে। তোমরা যে কোনো ডিয়ার দিতে পারো, কোনো প্রবলেম নেই। টাকা পয়সাও দিয়ে ভর করে। হ্যাঁ, ইনভলভ করা যায়। কি দেয়ার দেবো? একটু আগে একজন এসে আমাদের একটা জিনিস ছিনাই নিয়ে গেছে গা, ওটা তুমি নিয়ে আসতে পারো? ভালো এখন আমাকে পুলিশ হতে হবে, কিছু নিয়ে এসে তোমাদের। আমরা লটারি কাটছিলাম, তো লটারির মধ্যে একটা ঝুড়ি পাইছিলাম আর কি, তো ঝুড়িটা ছিনিয়ে নিয়ে গেছে একজন। বাচ্চাটা একটু আগে ছোট বাচ্চা নিয়ে গেছে, ছোট বাচ্চা। ব্রাউন কালারের ঝুড়ি বাট সেটা আমি গিয়ে এত বড় মেলার মধ্যে খুঁজবো, বাট তোমাদের একটা আলাদা দিতে হবে। আর তাদের কাছে যাওয়ার পর আমরা জানতে পারি যে তাদের অলরেডি একটা জিনিস চুরি হয়ে গেছে, তাই ওরা আমাকে বলে সেই হারানো জিনিসটি খুঁজে দেওয়ার জন্য। এটাই নাকি তাদের ডিয়ার। কিন্তু এত বড় মেলাতে একজন চোরকে খোঁজা যাকে আমি চিনি না বা তার কোনো ক্লু আমার কাছে নেই, তাকে খুঁজে পাওয়া আমার কাছে অনেকই মুশকিল। তাই আমি তাদের একটি নতুন ডিয়ার দেওয়ার কথা বলি। তাদের মধ্যে একজন আমাকে বলে, একটা সিরিজ ওটা দেখিনি, ওটাই দিয়ে ওকে। আমি মুভি দেখি না, সিরিজও দেখি না। কোনো একটা সিনেমার বা যে কোনো একটা সিরিজ দেখে নিতে। প্রবলেম হলো এই, আমি কোনো সিনেমাও দেখি না এবং কোনো সিরিজও দেখি না, কিন্তু যেহেতু এটা ডিয়ার তাই এই বন্ধুদের সাথে ডিসকর্ডে বসে সেটাও কমপ্লিট করে ফেলি। আর তার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি চলে যাই আমার নেক্সট ডিয়ারকে খুঁজতে। হ্যালো গাইস, হ্যালো। বলছেন তোমার ক্যামেরা কমফোর্টেবল? ক্যামেরা কমফোর্টেবল? বলছি তোমরা আমাকে একটা ডিয়ার দাও, যেটা আমি এই মেলার মধ্যে কমপ্লিট করতে পারবো, আর তার মধ্যে কোনো টাকা পয়সা ইনভলভ থাকবে না। যে কোনো ডিয়ার, কি ডেট? যে কোনো। কি ডেট? ভাবো, যে কোনো একটা ডিয়ার। কি ডেট? যে কোনো ডিয়ার। ভাবো ভাবো। কি দিব? বলছি নাকি কোনো একটা মেকি গিয়ে বলতে হবে, না হ্যান্ডশেক করতে হবে? কাপ করে খেতে চাই না, ঠিক আছে, ট্রাই করবো, পুরো ট্রাই করবো। আর একটু ভাবার পর তারা আমাকে দুটো ডিয়ার দেয়। যে কোনো একটা মেয়ের সাথে হ্যান্ডশেক করতে হবে আর সে অনেক সুন্দর সেটা বলতে হবে। আর অনেক খোঁজার পর দুটো মেয়েকে আমি দেখতে পাই এবং তাদের গিয়ে আমার ডিয়ারের কথা বলি, কিন্তু হ্যালো। আর তারা সেটাকে ইগনোর করে দেয়। তারপর আমি চলে যাই অন্য জায়গায়। আর আরেক জায়গায় তো সোজা নো ইন্টারেস্টেড বলে চলে যায়। কিন্তু বলছিলাম যে আমার একটা ডিয়ার আছে, যেখানে আমি কার সাথে হ্যান্ডশেক করতে পারবো, আমাদের তুমি এখানে হ্যান্ডশেক করতে রাজি রয়েছে আছো? চিকেন হান্ডি, মটন হান্ডি, চিকেন মাঞ্চুরিয়ান, অনেক সুন্দর তুমি। আফগানি চিকেন। আর যারা আমাকে ডিয়ারটা দিয়েছিল তাদের সাথে আবার দেখা হয়, তাদের ডিয়ারের কথা কমপ্লিট বলে আমি চলে যাই আমার নেক্সট ডিয়ারের কাছে। হ্যালো, তোমরা কি, হ্যালো, তোমরা ক্যামেরা কমফোর্টেবল? বললাম যে তোমরা আমাকে যে কোনো একটা মেলার মধ্যে ডিয়ার দিতে পারো, যেটা মানে সেটার মধ্যে কোনো টাকার পয়সা ইনভলভ থাকবে না। তোমরা যে কোনো ডিয়ার দিতে পারো। ডেয়ার তুই বল কিছু। আচ্ছা, দোকান থেকে একটা কিছু উইদাউট মানি কিনে দেখো, মানে এটা নিয়ে চলে এসো। পাবলিক পেটাবে আমাকে, অনেকে করে তো ভাবে। বাট ট্রাই করবো, পুরো ট্রাই করবো, বাট মনে হয় না হবে, কারণ আজকে জামানা কেউ কাউ কিচ্ছু দেয় না। ভিড়ের মধ্যে গিয়ে একটা না, ও চুরি করা বলবো। পরে টাকা দিয়ে দিও, মানে আগে নিয়ে বেরিয়ে যায় 5 টাকার ছোট কিছু। ট্রাই করবো যতটা সম্ভব। তোমাদের নাম? আমার নাম সুদীপা। তোমার? থ্যাংক ইউ। আর তারা আমাকে যা ডিয়ার দেয়
পুরো পাবলিকের কাছ থেকে মার খাওয়ার মতো। কিন্তু যখন ডেয়ার দিয়েছি সেটা তো কমপ্লিট করতেই হবে, তাই আগে পিছনে না দেখে ডেয়ারটা আমি কমপ্লিট করি, তাদের দেখিয়ে আমি জিনিসটা ফেরত দিয়ে দিই আর আঙ্কেলকে একটা সরি বলে দিই। ফাইনালি আমাদের এই ডেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর ক্যামেরা দিয়ে কিছু সিনেমেটিক শট নেওয়ার পর আমরা চলে যাই আমার নেক্সট ডিয়ারকে খুঁজতে। আর এই যে সিনেমেটিকটা তুললাম সেটা তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রামের আইডি এখানে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে ফলো করতে পারো। আর টাকার কথা কেন বলছিলাম সেটা তোমরা এই ডিয়ারে জানতে পারবে। আমি র্যান্ডম পাবলিক রাস্তায় যাচ্ছি আর বলছি যে আমাকে কোনো ডেয়ার দেওয়ার জন্য, যেটা আমি এই মেলাতে কমপ্লিট করতে পারবো, যে কোনো একটা ডেয়ার। একটা কিছু কিনে দেয় ওখান থেকে আমাদের চার্জ, যেটা পয়সা ইনভেস্ট থাকবে, সেখানে পয়সা থাকবে না। ও এটাতে মেনশন করনি না, তার জন্য আমি বলে আমরা এরকম করলাম, যেমন কি করছো বলো, আমরা তাহলে বুঝতে পারবো। যেরকম ধরো পাবলিক প্লেসে ডান্স করলাম ওটা হবে না। তারপর হবে না, গান তো আমি করতে বলবো না, কারণ গান শোনাই যাবে না। আর ও করবো, আমরা ডেয়ার দিই তো গান করতে বলতে করা যাবে না। ওখান থেকে একটা জিনিস নিয়ে চলে আসো। না না, এটা করাই করলাম, শেষ করা। কি দেওয়া দেওয়া যায়, এমন কি দেওয়া যায় যেখানে পয়সা ইনভলভ না। চুরি করতে পারবা? সেটাই করলাম। ও মাই গড, ওই যে ওই ওখানে গিয়ে অ্যাপ্রোচ করো, ওই যে জাম্পিং এ গিয়ে অ্যাপ্রোচ করো, যে অ্যাপ্রোচ করো যে তোমার ওখানে চড়া চড়তে হবে। আচ্ছা ঠিক আছে। আর এরা যেই ডিয়ারটা দিল সেটা অরিজিনালি করতে আমি অনেক ভিডিওতে দেখেছি, তাই আমি সোজা চলে যাই সেই কাকুর কাছে। এখন আমি উঠতে পারবো? কেন কেন আমি ছোটবেলা উঠতে পারিনি, এখন উঠতে চাই, আমার ওখানে যাবে না, একটু উঠি। আরে আমরা ছোটবেলা উঠতেই পারলাম না, তখন কি আমাদের শটটা কি পুরো হবে না? বড় পার নেই, এটা তো আরে আমি তো এটাতে উঠতে চাই, এটা তো ছোটবেলা উঠতে পারি কেন? আমি জানতাম যে কাকু আমাকে সেখানে উঠতে দেবে না, কিন্তু যাই হোক ডিয়ারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই আমি চলে যাই আমার নেক্সট ডিয়ারকে খুঁজতে। আর সে আমাকে যা বললো যেটা আমি আজ পর্যন্ত কোনো দিনও করিনি। হ্যালো, বলছিলাম আমি র্যান্ডম লোকের কাছে যাচ্ছি আর বলছি তাদেরকে ডিয়ার দিতে। তোমরা কি কোনো আমাকে ডিয়ার দিতে চাও? তোমরা কি আমাকে কোনো ডিয়ার দিতে চাও? যেটা আমি মেয়েকে প্রপোজ করেন দেন, মারবে তো? মারবে। আমি আপনাকে ডেট দেবো, কি বলতে হবে? যে আপনাকে আমার খুব সুন্দর লাগছে, একটা মেয়েকে গিয়ে প্রপোজ করতে হবে, তাও কি আবার মেলায় র্যান্ডম, যাকে আমি আগে কোনোদিনও দেখিনি। বাকিগুলো থেকে তো মার খাওয়া থেকে বেঁচে গিয়েছিলাম, কিন্তু এবার মনে হয় মার খাইয়েই ছাড়বে। তাই বুকে সাহস নিয়ে আমি চলে গেলাম সেটা কমপ্লিট করার জন্য। কিন্তু গিয়ে বলার পর না শুনে সোজা চলে গেল। অবভিয়াসলি একটা র্যান্ডম যে তোমাকে চেনে না বা জানে না, তাকে গিয়ে বললে সে চলেই যাবে। কিন্তু সেটা না হলেও আমাদের ডিয়ারটা কিন্তু আমরা কমপ্লিট করেছি। আর এটা ছিল আজকের আমাদের লাস্ট ডিয়ার। আর এতদূর যখন ভিডিওটা দেখেই ফেললে তখন সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করে দিও। আর তোমরা যারা আমাকে ডিয়ার দিয়েছো তারা যদি এই ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে ডিয়ার গুলো দেওয়ার জন্য। চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।